ভাই এই কাজটা নিয়ে আমরা টু মাচ এক্সাইটেড আছি। ভানুপ্রিয়া ভূতের হোটেল জাস্ট স্ম্যাশ হয়ে যেতে পারে। রাজ চক্রবর্তী আসছে ভাই। এত এত বছর বাদে বক্স অফিসে আসছে রাজ চক্রবর্তী। আমি না ডিরেক্টর রাজ চক্রবর্তীকে প্রচন্ড প্রচন্ড পছন্দ করি। এমন নয় যে এরকম বক্তব্য যে রাজ চক্রবর্তী যেখানে কি স্টেটমেন্ট দিচ্ছে কি বক্তব্য দিচ্ছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ডিরেক্টর রাজ চক্রবর্তীর কাছে কারুর পাত্তা নেই ভাই। মাস সিনেমার বাপ আসছে অ্যাকচুয়ালিতে। মাস সিনেমার সব ডিরেক্টরের বাপ আসছে। এটা বলে দেওয়াই যায়। কি অ্যানাউন্সমেন্ট বানিয়েছে, কি মোশন পোস্টারটা বানিয়েছে। এটা তো শাশ্বতবাবু রয়েছেন। ও মাই গড! একদম প্রলয় জোনে অপারেট হতে চলেছে। আমি তো বললাম যে এটার নামই প্রলয় 3 হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি তো ওই জোনে অপারেট করছে এবং একটা পলিটিক্যাল ড্রামার গল্পই কিন্তু আমরা দেখতে পাবো। যেভাবে ট্যাগলাইনটা দেওয়া হয়েছে সেটাও ইম্প্যাক্টফুল এবং যেভাবে মোশন পোস্টারটা আসছে সেটাও ইম্প্যাক্টফুল। চলো আগে রিঅ্যাকশন করি মোশন পোস্টারটার। ফার্স্টে রাজ চক্রবর্তীর এই মোশন পোস্টারটা আসছে। মিউজিক বাজছে পিছনে 20 সেকেন্ডের। প্রথমেই পিছনে এরকম মুখ ফুক ঢাকা এরকম গুন্ডা টাইপের জিনিসপত্র দেখতে পাচ্ছি। তার সাথে পুলিশ দেখতে পাচ্ছি। পুলিশের ক্যারেক্টারটা প্লে করছে আমাদের সবার প্রিয় অনিমেষ দত্ত। ভাই কি লাগছে ভাই! মিউজিকটাও সলিড হয়েছে। হোক 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 কলর অফ, একটা পুরো কমার্শিয়াল ভাইবস। এবং সবাই দেখো এখানে পিছনে আমরা সামিউলকে অনেকদিন বাদে দেখতে পাচ্ছি। রাজ চক্রবর্তীর কাজ সামিউল, ওহ কি লাগে দেখতে। এবং পিছনে দেখো প্রচুর জনগণ রয়েছে, তারা আন্দোলন করছে, যে কারণে লাইন্সটা ওইভাবে লেখা হয়েছে। লাইন্সটা খুব সুন্দর লেখা হয়েছে। ছাত্র সমাজ না পুলিশ, নায়ক না খলনায়ক, আন্দোলন না আপোষ, নাকি হোক কলরব। 23 জানুয়ারি ভাই এই সিনেমাটা হলে গিয়ে দেখবো। এই সিনেমাটার ভিতরে সেই পোটেনশিয়ালটা রয়েছে। বাংলা ছবি আমি না সব ছবি হলে গিয়ে দেখি না, সব ছবি রিভিউ করি না। কারণ যে ছবি দেখে মনে হয় যে হ্যাঁ এই ছবিটা দেখতে যাওয়ার যোগ্য, সেই ছবিটা দেখতে যাই। এই ছবিটা আমাকে এক্সাইটমেন্ট জাগাচ্ছে। কে বলতে পারে যে অনিমেষ দত্তর হয়তো একটা এক্সটেন্ডেড ভার্সন এখানে দেখানো হবে। হয়তো প্রলয়ে আবার প্রলয়ে যে কাজটা রয়েছে সেই কাজটার সিজন 2 আসছে। তো সেখানে হয়তো এখানে যদি অনিমেষ দত্তর একটা ক্যারেক্টারটাকে নিয়ে স্পিন অফ করা হয়, আই হোপ সেটাই করা হচ্ছে হয়তো। আই ডোন্ট নো, আমরা এখন বুঝতে পারছি না। বাট আমার মনে হয় যে এরকমটা হলে কিন্তু জমে যাবে। এবার দেখা যাক, হয় সেরকম করা হবে, নাহলে ওর পুলিশের ক্যারেক্টার ওরকমই একটা আগের পুলিশ অফিসারের ক্যারেক্টার দেখা হবে যে একদম কিস্তি দিতে ভয় পায় না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এবং খেলাতেও ভয় পায় না। কবি বলেছিলেন তিনি মেলাবেন, তিনি মেলাবেন। আমি ম বলি রক্ষা বলি। ভাই আলাদা লেভেলের ডায়লগ ফায়লগ লিখেছিল সেই সময়। তো আমি জানি এই ছবিটা নিয়ে আমি টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি। কারণ রাজ চক্রবর্তী একজন এমএলএ হয়ে তিনি একটা কমার্শিয়াল ছবি বানাচ্ছেন। এটাই তো রাজ চক্রবর্তীর থেকে চাই। আমরা সন্তান রাজ চক্রবর্তী থেকে চাই না, এটাই রাজ চক্রবর্তীর থেকে চাই। এবং সব থেকে বড় কথা, তিনি কমার্শিয়াল ছবি শুধু বানাচ্ছেন সেখানেই তিনি আবদ্ধ হয়ে থাকছেন না। উনি একটা পলিটিক্যাল ড্রামা বানাচ্ছেন, যেটার ভিতরে আন্দোলন রয়েছে, যেটার ভিতরে ছাত্র সমাজ রয়েছে, যেটার ভিতরে পুলিশ রয়েছে, যেখানে একটা এরকম বটল যেখান থেকে পুরো আগুন বেরোচ্ছে, সেখানে মুখটা ঢাকা রয়েছে, কি ভালো ডিজাইন করেছে। আর পিছনে যে বিজিএম বাজছে, এইরকম মাস এলিভেশন সত্যি খুব কম ডিরেক্টর দিতে পারেন। এবং যেহেতু ওনার নিজস্ব ক্যারেক্টার এই অনিমেষ দত্ত বা এ ধরনের জিনিসপত্র, আর শাশ্বতবাবুকে উনি চুজ করেছেন, ছেড়ে দাও ভাই, খেলে দেবে ওখানে খেলে দেবে। ডিরেকশন তুমি দেখে নিও রাজ চক্রবর্তীর। আমি তো রাজ চক্রবর্তীর অনেক অ্যাভারেজ থেকে অ্যাভারেজতম ছবি দেখেছি, যে ছবিগুলো আমাকে অনেক বড় বড় অনেক বড় বড় কমার্শিয়াল ডিরেক্টরের ছবি বা অনেক বড় বড় ভালো ছবি, যেগুলো সো কল্ড ভালো ছবি, সেগুলোর তুলনায় আমাকে বেশি হাই দিতে পেরেছে। দ্যাট ইজ রাজ চক্রবর্তী। তো ভাই বাপ আসছে, এটুকু বলে দিলাম। কমার্শিয়াল ছবির বাপ আসছে। ওর ব্যক্তিগত জীবন, ওর বক্তব্য, ওনার স্টেটমেন্ট, এসব নিয়ে আমি কথা বলতেই যাচ্ছি না। আমি ওনার কাজ নিয়ে কথা বলতে যাচ্ছি, শিল্প নিয়ে কথা বলতে যাচ্ছি। অসাধারণ অসাধারণ কাজ দিয়েছে। এবং আবারও আমরা একটা মাসি আপিল জিনিসপত্র দেখতে পাবো। এবং আবারও আমরা মনে হচ্ছে যে সিনেমা হলে গিয়ে সিটি হুইসেল মারতে পারবো, কারণ রাজদা ফিরছে ব্যাক অন ট্র্যাক। আর ডিএম মল্লিকারও কাজ শুরু হয়ে গিয়েছে, এটাও দেখছিলাম, শ্রীকান্ত মহতা পোস্ট করছিল। তো ওটা দেখার জন্য আমি এক্সাইটেড। তো না, রাজ চক্রবর্তী না, সবসময় আমি বারবার বলি, রাজ চক্রবর্তীর জোন যেটা, সেটাতে অপারেট করা উচিত রাজ চক্রবর্তীর। আমার পরিণীতা রাজ চক্রবর্তী খারাপ লাগে না, আমার রাজ চক্রবর্তীর হাবজি গাবজি বা ধর্মযুদ্ধ খারাপ লাগে না। খারাপ লাগে আমি যখন দেখি যে আমাদের রাজ চক্রবর্তী, আমাদের ছোটবেলাটা যে ডিরেক্টরকে নিয়ে চেরিশ করতে করতে, সেলিব্রেট করতে করতে কেটেছে, সেই রাজ চক্রবর্তী যখন বানায় সন্তান, তখন খারাপ লাগে। তো যাই হোক, বারবার এই কথাটা বলার দরকারই নেই, কারণ পাপে স্খলন তো তখনই যখন হোক কলরবের মতন অ্যানাউন্সমেন্ট আসে। আমি ভাই এক্সাইটেড হয়ে গেছি। তোমরা কারা কারা এক্সাইটেড হয়েছো ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।